যে কোনো উপবাসের দিনে বা ব্রত পালনের দিনে আমরা বাড়িতে অনেকেই কিন্তু সাবু মাখা খেয়ে থাকি। বাড়ির মা বোনেরা দিদিরা অনেকেই সাবু মাখা খেয়ে থাকেন। তবে এই সাবু মাখা খেলে কিন্তু অনেকেরই গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়। তাই ভাবলাম এমন কিছু একটা সাবু দিয়ে রেসিপি বানাবো যেটা বানিয়ে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই হবে না, স্বাদেরও বদল হবে আর সময় লাগবে মাত্র 5 মিনিট। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন না শুরু করা যাক আজকে দারুণ স্বাদের সম্পূর্ণ ইউনিক সাবুর রেসিপি। তো এখানে আমি হাফ কাপ সাবু 2 ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। সাবুটা ভেজানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ জল দিয়ে সাবুটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমন্ড, কাজু, কিশমিশ, পেস্তা। বাড়িতে যেটা থাকবে আপনারা কিন্তু সেগুলো দিয়েই করতে পারেন। এমন নয় যে আমি যেগুলো দিয়েছি বলে আপনাদেরও এগুলো দিয়েই করতে হবে। যদি বাড়িতে শুধু কাজু কিশমিশ থাকে তাহলে শুধু কাজু কিশমিশ দিয়েই কিন্তু আজকের এই সাবু রেসিপিটা আপনারা বানাতে পারেন। এখন ফ্রাই প্যানেতে 1 চামচ ঘি গরম করে নিয়েছি, তারপরে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম। কিশমিশটা দিইনি, কারণ কিশমিশটা এখন থাকতে দিলে বেশি কিন্তু পুড়ে যাবে, ভাজা বেশি হয়ে যাবে, তেতো লাগবে। তো এই ড্রাই ফ্রুটস গুলো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো, একটু মচমচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মাখানা। উপোসের দিনে মাখানা খাওয়া কিন্তু খুবই ভালো। ভালো এই কারণেই বলছি, মাখানা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবারে ভরা থাকে মাখানা। তাই মাখানা খাওয়া কিন্তু খুবই উপকার। তো এখন মাখানাটাকেও আমরা একটু মচমচে করে ভেজে নেব। ঘিয়েতে মাখানাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, বেশ মচমচেও হয়ে যাবে, খাবার সময় বেশ ভালো লাগবে। এগুলোকে ভাজতে ভাজতে এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকেও হালকা একটুখানি ভেজে নিলাম। সবকিছু ড্রাই ফ্রুটস যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে সেই ভেজানো সাবু। সাবুটাতে আমি এমন ভাবেই জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে সাবু কিন্তু পুরো জলটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর বেশ ঝরঝরেও আছে। সাবুতে যদি জল থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একটু জলজলে হবে, মানে একটু বেশ মাখা মাখা হবে। আর যদি একদম ঝরঝরে করতে চান তাহলে সাবুটাকে কিন্তু একদম ঝুড়ো রাখতে হবে। এখন সাবুটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না সাবুর কালারটা এরকম ট্রান্সপারেন্ট কালার আসে ততক্ষণ কিন্তু সাবুটাকে একটু রান্না করে নিতে হবে। এরপর যখন দেখবেন সাবুর কালারটা চেঞ্জ হচ্ছে, বেশ স্বচ্ছ কালার, বেশ কাঁচের মতন কালার আসে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোট চামচের 4 চামচ মতন চিনি। 1 চিমটি দিয়ে দিলাম সন্ধ্যব লবণ। যে কোনো উপবাসের দিনে কিন্তু আমরা সন্ধ্যব লবণটাই ব্যবহার করে থাকি। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটু এলাচের গুঁড়ো, মানে আমি এখানে 2টো ছোট এলাচের দানাকে একটু থেতো করে নিয়ে তারপর সেটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, টেস্টও বাড়বে। সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর, দেখুন সাবুটা একদম পুরো ঝরঝরেও হচ্ছে আর পুরো ট্রান্সপারেন্ট কালার কিন্তু চলে এসেছে সাবুর মধ্যে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই হাফ বাটি মতন গুঁড়ো দুধ। যদি খোয়া ক্ষীর থাকে তো আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীরের বদলে কিন্তু গুঁড়ো দুধও দেওয়া যায়, কারণ খোয়া ক্ষীর দেখবেন আমাদের সবার বাড়িতে সবসময় থাকে না। গুঁড়ো দুধটা দিলাম, টেস্টটাও বাড়বে, খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, এই সাবুর যে রেসিপি, এতে কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, মানে এমনিতেই উপোসের দিনে বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। তাই এই সাবুর এই রেসিপিটা তো বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, অল্প সামান্য চিনি দিতে হবে। আর এমনিতেও গুঁড়ো দুধেতে হালকা মিষ্টি ভাব থাকে, তো চিনিটা অল্প সামান্য দিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকেও সাবুর সাথে মিশিয়ে নিলাম। তৈরি আমাদের দারুণ স্বাদের সাবুর পোলাও। উপোসের দিনগুলোতে বারবার ওই সাবু মাখা, সাবুর খিচুড়ি বানিয়ে না খেয়ে একবার এইভাবে সাবু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। যেমন সময় লাগবে কম, তেমনি পেটও অনেকক্ষণ ভরা থাকবে। আজকের এই সাবুর পোলাও রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সাবুর এই যে রেসিপিটা একদম কিন্তু ঝরঝরে হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এত সুন্দর ঝরঝরে হয়েছে, পুরো দেখুন এক একটা দানা কিন্তু একটা একটা রয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। এই সাবুর দানাগুলো খাবার সময় যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে। একবার আমার মতন করে সাবুর পোলাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। যারা সাবু খেতে চায় না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখুন। কথা দিচ্ছি তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন।
যে কোনো উপোসের দিনে বা ব্রত পালনের দিনে আপনারা কিন্তু সাবুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এর আগে আমি সাবুর খিচুড়ি বানিয়েছিলাম, যেটা আমার অনেক ফ্রেন্ডসে খুব পছন্দ হয়েছিল, অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিও থেকে। আশা করি সেই ভিডিওর মতন আজকের এই রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।